আসসালামু আলাইকুম। আমি নিশিতি। আমি এসেছি আপনাকে একটি ভুতুড়ে গল্প শোনাতে। আপনি যেমনটি শুনতে চেয়েছেন তেমনই একটি গল্প শুরু করছি। রংপুরের পুতুল একটি প্রাচীন কাঠের পুতুল। সেটা ছিল রংপুরের এক প্রত্যন্ত গ্রামের পুরনো জমিদার বাড়ি। তখন শীতকাল, আর জমিদার বাড়ির উত্তর দিকের ঘরে থাকত মজুমদার পরিবার। মজুমদার পরিবারের সুখ শান্তি যেন সবসময়ের অতিথি ছিল। কর্তা বিনোদ মজুমদার, তার স্ত্রী রমা আর তাদের ছোট মেয়ে অনিমা। তাদের সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু শান্তিটা ছিল আসল সম্পদ। একদিন সকালে বাড়তি লোক খুঁজতে গিয়ে বিনোদ একটা ভাঙা সিন্দুকের ভেতর পেলেন একটি প্রাচীন কাঠের পুতুল। পুতুলটি দেখতে অদ্ভুত, পুরনো, ক্ষয়ে যাওয়া কাঠ, কিন্তু পুতুলের মুখে খোদাই করা হাসিটা ছিল জীবন্ত, যেন ঠিকরে পড়ছে। হাসিটা দেখলে এক মুহূর্তের জন্য মনে হতো সে বুঝি পৃথিবীর সবচেয়ে আনন্দের জিনিস দেখছে। বিনোদ পুতুলটি যত্ন করে অনিমার খেলার ঘরে রেখে দিলেন। প্রথম কয়েকদিন কিছুই ঘটল না, কিন্তু তারপর বাড়িতে যেন ধীরে ধীরে একটা শীতল, অস্বস্তিকর পরিবেশ নেমে আসতে শুরু করল। হিংসা ও সন্দেহ, রমা আর বিনোদের মধ্যে কথায় কথায় ঝগড়া শুরু হলো। তুচ্ছ কারণে রমা বিনোদকে সন্দেহ করতে শুরু করলেন, আর বিনোদও সামান্য বিষয়ে রমার ওপর রেগে যেতেন। অনিমা এই প্রথম তার বাবা মার মধ্যে এমন তিক্ততা দেখল। পুতুলের হাসি প্রতি রাতে যখন ঘর অন্ধকার হয়ে যেত, অনিমার মনে হতো যেন পুতুলের হাসিটা আরও চওড়া হচ্ছে। হাসিটা আর আনন্দময় লাগতো না, বরং মনে হতো সেটি যেন তাদের পারিবারিক শান্তি নষ্ট করার এক জঘন্য ষড়যন্ত্রে সফল হয়েছে। একদিন রাতে বিনোদ তার টাকা পয়সা গোনার সময় দেখলেন কিছু টাকা কম আছে। মুহূর্তেই তার মাথায় সন্দেহ এলো রমার দিকে। তুমি কি আমার টাকা নিয়েছ? এই প্রশ্নে শুরু হলো তুমুল অশান্তি। অনিমা খেলার ঘরে একা কাঁদছিল। হঠাৎ তার মনে হলো কেউ জিনিসভিত চাপা গলায় হাসছে। সে তাকাল পুতুলটার দিকে। অন্ধকারেও তার মনে হলো কাঠের পুতুলটার চোখে এক ভয়ঙ্কর শীতল উল্লাস। পরের দিন সকালে পুরো বাড়ি নীরব। কাজের লোক এসে দেখল উত্তর দিকের ঘরে মেঝেতে পড়ে আছে বিনোদ মজুমদারের নিথর দেহ। ধারালো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। পাশে দাঁড়িয়ে রমা, তার হাতে রক্তমাখা একটি ছুরি। রমা পাগলের মতো শুধু বিড়বিড় করছেন, ও আমার টাকা চুরি করছিল, ও আমাকে ঠকাচ্ছিল। পুলিশ এল, তদন্ত শুরু হলো, কিন্তু আসল কারণ কেউ বুঝতে পারল না। মজুমদার পরিবারের শান্তি এক ভয়াবহ খুনোখুনির মাধ্যমে চিরতরে শেষ হয়ে গেল। বিনোদের মৃত্যুর পর রমাকে জেলে নেওয়া হলো। অনিমাকে নিয়ে গেল দূর সম্পর্কের এক আত্মীয়। বাড়িটা খালি হয়ে গেল, আর সেই উত্তর দিকের ঘরে পড়ে রইল প্রাচীন কাঠের পুতুলটি, যার মুখে তখনও লেগেছিল সেই ভয়ঙ্কর শীতল হাসি। লোকের মুখে মুখে রটে গেল পুতুলটি নাকি এক শিশু হত্যার সাক্ষী। অনেক বছর আগে এই ঘরেই খুন হয়েছিল একটি শিশু, আর তার আত্মা বাসা বেঁধেছে এই পুতুলের হাসিতে। পুতুলটি কেবল তখনই থামবে যখন সেই ঘরের মানুষগুলো হিংসা আর সন্দেহে অন্ধ হয়ে আবার খুনোখুনির ঘটনা ঘটায়। এই পুতুল সেই অশুভ স্মৃতিকে জাগিয়ে তোলে, পারিবারিক বন্ধন ছিন্ন করে, যতক্ষণ না রক্ত ঝরে, যতক্ষণ না সেই ঘরের কেউ আবার খুন হয়। আর আজও রংপুরের সেই পরিত্যক্ত জমিদার বাড়ির উত্তর দিকের ঘরে একলা পুতুলটি হাসে, অপেক্ষা করে কখন আবার নতুন কোনো পরিবার ভুল করে সেই ঘরে প্রবেশ করবে।